আপনি আমি যখন এই দুনিয়ার বাড়ি হইতে বিদায় নিয়ে চলে যাইব, আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলোকে ডাকিয়ে ডাকিয়ে বলতে লাগবেন, এ ফেরেশতারা জান্নাতি মানুষগুলোকে ডাকিয়ে আমার সামনে উপস্থিত করো। জান্নাতি মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলোকে জান্নাত থেকে এরকম সামনে উপস্থিত করানো হইবে, জাহান্নামী মানুষগুলোকেও এরকম জাহান্নাম থেকে সামনে উপস্থিত করানো হইবে। জান্নাতি এবং জাহান্নামের মাঝখানে চিরদিনের জন্য মৃত্যুকে জবাই করার জন্য জান্নাত এবং জাহান্নামী মানুষদেরকে বলতে শুরু করবে, এ জান্নাতি মানুষগুলা তোমরা স্বচক্ষে তোমরা দেখো, এই জাহান্নামী মানুষগুলা তোমরাও স্বচক্ষে তোমরা আজকে দেখো, তোমাদের মৃত্যুকে এরকম চিরদিনের জন্য এরকম জবাই করা হইতেছে। তোমরা যতদিন থাকবা কোনোদিন তোমাদের কাছে মৃত্যু এরকম পাকড়াও করবে না, তোমাদের মৃত্যু তোমাদের কাছে কোনোদিন আর যাইবে না। জান্নাতি মানুষগুলা তোমরা সুসংবাদ গ্রহণ করো, এ জাহান্নামী মানুষগুলা তোমরা দুঃসংবাদ গ্রহণ করো। জান্নাতি মানুষগুলা এরকম হাসতে হাসতে জান্নাতের ভিতরে ঢুকিয়া যাইবে। এরকম কিতাবের ভিতরে পাওয়া যায়, যখন জান্নাতি মানুষগুলো এরকম জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের সামনে দুইটা নহর থাকবে, একটা ঝরনার পানি দিয়ে একটা মানুষকে এরকম গোসল করানো হইবে, আর একটা ঝরনার পানি মানুষগুলোকে পান করিয়ে দেওয়া হইবে। একটা জান্নাতি মানুষগুলোকে যখন নাকি এরকম ঝরনার পানি দিয়ে গোসল করানো হইবে, এক একটা মানুষের ভিতরে কয়েকটা রূপ পরিবর্তন হয়ে যাইবে। এক একটা মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি পাওয়া যাইবে, কোন সুবহানাল্লাহ। এক একটা মানুষ এরকম ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেওয়া হইবে। এক একটা মানুষকে মহান রব্বে কারীম এরকম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দেওয়া হইবে। প্রত্যেকটা মানুষকে জান্নাতে ঢোকানোর সময় 33 বছরের যুবক বানানো হইবে। শুধু তাই নয়, কিতাবের ভিতরে লেখা আছে মহান রব্বে কারীম প্রত্যেকটা মানুষকে আপনি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মহান চরিত্র প্রত্যেকটা মানুষকে দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাইবে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আপনি আমাকে জান্নাতের ভিতরে দিবে, প্রত্যেকটা সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহুল্লাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার সকল ঝামেলা থেকে ফারেক করিয়া যাচাই করিয়া বাছাই করিয়া আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য শুক্রবার জুমার দিনে এই জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আপনি আমাকে সুস্থতার মতন এক বড় নিয়ামত দান করেছেন। আজকের দিনটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি একটা দিন।
শুধু তাই নয়, এই মাসটাও আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি একটা মাস। দামি মাসে, দামি সময়ে, দামি দিনে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আরো আল্লাহ তাআলা এলাকার ভিতরে অনেক মানুষ ছিল, কিন্তু সকলে আজকে মসজিদে আসতে পারে না, হয়তো আসতে পারবেও না। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করছে, তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য মসজিদে নিয়ে আসছে। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, তাদেরকে আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নিশ্চয় ঈমান এনেছে, নেক আমল করিবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাইবেন। কোন সুবহানাল্লাহ। তে আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের মেহমান বানাইবেন কয়টা জিনিসের বিনিময়ে? দুইটা জিনিসের বিনিময়ে। এক নম্বর, ঈমান লাগবে খাঁটি, ঈমান আনতে হইবে। দুই নম্বরে, আমার নেক আমল করতে হইবে। এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে, পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে খুশি করবেন। তো আপনি আমার অবশ্যই ঈমান আছে। যদি ঈমান না থাকতো তাহলে এই মসজিদে আজকে জুমার নামাজ পড়ার জন্য আসতাম না। তাহলে আপনি আমার কি নেক আমলের ঘাটতি, নেক আমল করতে হইবে। তো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়তি পাইছেন, নবুয়তি পাওয়ার পরে যখন মানুষদেরকে ঈমানের দাওয়াত দিতে শুরু করলো, একদল মানুষ ওই কথা বলতেছিল যে মুসলমানদের দুনিয়াতেও কিছু পাইল না, আখিরাতেও কিছু পাইবে না। কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়াতে কেমন পাইল না? দুনিয়ার ভিতরে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। দুনিয়ার ভিতরে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। অবশ্যই হ্যাঁ, মুসলমানদের দুনিয়াতে কোনো স্বাধীনতা নাই। আল্লাহর কাছে তারা পরাধীন হয়ে গেছে। আল্লাহর কথা অনুযায়ী তাদের চলতে হয়। কারণ আমাদের স্বাধীনতা নাই, কারণ মুসলমানদের কোনো স্বাধীনতা থাকতে পারে না। আপনারাই বলেন, যে ব্যক্তি মুসলমান, ঈমান এনেছে, নেক আমল করে, রাস্তা দিয়ে যখন ওই লোকটা বাজারের দিকে যাইবে, তখন দেখা যাইবে একটা সুন্দরী রমণী তার চোখের সামনে যাইতেছে। সে গুনাহ হইবে দেখে এই মহিলার দিকে তাকাইছে না, জিনার গুনাহ থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দারা যখন মৃত্যুবরণ করবে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে, পুরস্কার দিয়ে পুরস্কৃত করার পরে জান্নাতের মধ্যে হুরদের সৌন্দর্য দিয়ে তার আপত্তি মিটাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। এরকম যখন দুনিয়াতে থাকা অবস্থায় দেখবেন গান দিয়া, এরকম বাদ্যযন্ত্রের গান শুনতে, যেগুলাকে আল্লাহ তাআলা হারাম করেছে, এইগুলা থেকে যদি কোনো ব্যক্তি বিরত থাকে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে হুরদের গান শোনাইবেন আপনি আমার কান দিয়ে। কোন সুবহানাল্লাহ। এমন করে প্রত্যেকটা জিনিস দুনিয়াতে আপনি আমাকে শরাব পান করতে, মদ পান করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে, হারাম করেছে। কোনো ব্যক্তি যদি এই জিনিসটা মানিয়া চলতে পারে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে উপকারী শরাবের ব্যবস্থা করে রাখছে। আপনি আমাকে উপকারী শরাব পান করাবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আপনি আমাকে যত জিনিস নিষেধ করেছে, আবার প্রত্যেকটা জিনিস দেখবেন মজার চাদর দিয়ে ঢাকা, মজার চাদর দিয়ে ঢাকা। দেখবেন গুনার কাজ করতে আপনি আমার খুব মজা লাগে, গুনার কাজগুলা করতে আপনি আমার খুব ভালো লাগে। যখন এই ভালো লাগা থেকে আপনি আমি নিজেকে ফিরিয়ে রাখতে পারবো, আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে,
জান্নাতুল ফিরদাউসি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে কি করবেন? জান্নাত দিয়ে খুশি করবেন। কোন সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান বানাইবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে জান্নাতের মেহমান বানাইবেন। আপনারাই বলেন, কারো বাড়িতে যদি আমি বেড়াইতে যাই, তাহলে বেড়াইতে গেলে কয়দিন থাকি? 5-7 দিন, 10 দিন, 3 দিন, 4 দিন। বেড়ানি মানে এটাই। মেহমানরা বেড়াইতে গেলে 5-7 দিন থাকে, আর বেশি থাকে না। তার মানে আল্লাহ তাআলা যেহেতু বলছেন মেহমান বানাইবেন, তার মানে কি জান্নাতের ভিতরে নিয়ে 5-7 দিন রেখে বাই করে দিব? বিষয়টা কেমন? আল্লাহ তাআলা যেন বান্দারা ভয় না পা, এই জন্য পরের আয়াতে আবার বলছে খালিদিনা ফিহা, তোমরা টেনশন করিও না, ভয় করিও না, চিরদিন তোমরা জান্নাতের ভিতরে থাকবা। কোন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় যে আপনি আমার ঈমান আনতে হইবে, নেক আমল করতে হইবে। এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাত দিবেন। যদি এই দুইটা জিনিস আমি আঁকড়ায় ধরতে পারি, তাহলে দুনিয়াতে চলাফেরা না হয় একটু কষ্ট হইবে। আর এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা যেমন করে আখিরাতে সম্মান দান করবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মানের খানা দিবেন, সম্মানের চেয়ার দিবেন, সম্মান নিয়ে ঘোরাফেরা করতে পারবেন। আল্লাহ তাআলা এই তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ার বাড়িতে আমি বেশি দিন থাকতে পারবো না, হয়তোবা কয়েকদিন থাকবো, কখন চলে যাইবো এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই কয়েকদিনের দুনিয়া আসিয়া আমি যদি দুনিয়ার মহব্বত আর ভালোবাসায় পড়িয়া আখিরাতকে ভুলে যাই, তাহলে আমি আর বোকা ছাড়া আর কিছুই হইতে পারি না। মনে করেন দাদা আর নাতি গেছে দাওয়াত খাইবার লাগি, কি খাইবার লাগি? আপনার কথা বলেন না। দাদা আর নাতি গেছে দাওয়াত খাইবার লাগি। দাদার লাগে যখন নাতি গেছে দাওয়াত খাইতো, দাওয়াত খাইবার গিয়ে যাইতেই প্রথমেই দেখা গেছে 2-3 জাতের ভর্তা দিছে, সাথে দিছে বেগুন ভাজি, আলু ভাজি, ডিম, এই অনেক কিছু আইটেম দিছে। নাতি তো বুঝে না সেরকম বেশি একটা, নাতি এই ভর্তা আর ডিম ভাজি দিয়ে খাইয়া ফেট দিয়েছে। একটু পরে দেখা যায় গরুর গুস্তু, খাসির গুস্তু আর মুরগির গুস্তু নিয়ে আইছে। দাদা ইয়া তো আইটেম, তুমি আগে কইতে না, আমি তো বুঝতে পারছি না। দুনিয়ার মানুষ এই নাতি যদি ভালো করে বুঝতো, তার ভিতরে যদি সঠিক জ্ঞান থাকতো, সে চিন্তা করতো যেহেতু দাওয়াত দিছে অবশ্যই অবশ্যই একটা হইলেও গুস্তের আইটেম আছে, লাস্টে বেলা পায়েসের ব্যবস্থা আছে, দুধ আছে, এইগুলা চিন্তা ভাবনা করে সে কম খাইতো আর পরের খাবারের জন্য পেটটাকে কি করতো? খালি রাখতো। যে মানুষগুলা দুনিয়ার সামান্য জিনিস দেখে আখিরাত ভুলিয়া যায়, তারা জান্নাতের ভিতরে এই নাজ নিয়ামত গুলা যেমন করে নাতি বুখা, ঠিক তেমন যে মানুষগুলা দুনিয়ার এই সামান্য নাজ নিয়ামত দেখে ভুলিয়া গেছে, আখিরাত ভুলিয়া যায়, তারাও হলো ঠিক এই নাতির মতন বোকা মানুষ। কারণ জান্নাতের ভিতরে যা কিছু আছে, এই দুনিয়াতে আমি যা দেখি বা না দেখি, এইগুলা হলো জান্নাতের স্যাম্পল। মনে করেন দুধ আমি খাই, তৃপ্তি সহকারে খাইতে পারি না, আজকে খাইলে সকালবেলা রাত্রিবেলা আবার খাইতে মন চায়। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা দেখো, এই ফেরেশতারা দেখো, আমার বান্দাগুলো দুনিয়াতে থাকা অবস্থায় সে দুধ ভালো করে তৃপ্তি সহকারে খাইতে পারে নাই, সে দুনিয়াতে নেক আমল করতেছে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করতেছে, তার জন্য জান্নাতের ভিতরে দুধের নহর তৈরি করে, দুধের নদী তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। যখন মৃত্যুবরণ করবে, তাকে দুধের নদী থেকে তার ইচ্ছা মতো দুধ পান করে সে তৃপ্তি গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সামান্য নিয়ামত দেখিয়ে আখিরাত যেন না বলি। এই জন্য দুনিয়াতে কয়দিন থাকবো, এই কয়েকদিন আমি একটু কষ্ট করি, কখন দুনিয়ার বাড়ি হইতে বিদায় নিয়ে চলে যাবো এটা কেউ জানি না। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম মতো চিন্তা করিয়া দেখেন, দুনিয়ার বাজারে যদি একটা লাইট এরকম স্টিক যদি দুনিয়ার বাজারে এরকম কোম্পানিগুলা ছাড়িয়া দেয়, দেখবেন এই লাইটটা, এই স্টিকটার একটা গ্যারান্টি দেওয়া হয়, কমপক্ষে 3 মাস, 4 মাস, 6 মাসের একটা গ্যারান্টি দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী দুলাল খান সহ যত প্রধানমন্ত্রী আছে এই পৃথিবীর বুকে, প্রত্যেকটা প্রধানমন্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীর বুকে আপনি কয়দিন বাঁচবেন, কোন প্রধানমন্ত্রীর এমন ক্ষমতা নাই যে আমি 2 দিন বাঁচতে পারবো, এই গ্যারান্টি দেওয়ার মতন এই পৃথিবীর বুকে কোনো মানুষ নাই। অথচ একটা কোম্পানি একটা লাইটের গ্যারান্টি দিতে পারে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা পর্যন্ত তার
জীবনের গ্যারান্টি দিতে পারে না। এই দুনিয়ার বুকে কয়দিন থাকবো, এই দুনিয়ার বুকে থেকে যদি আপনি আমি এরকম ঈমান এমন নেক আমল করতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা আপনি আমাকে আখিরাতের ভিতরে এই 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। আপনি আমি যখন এই দুনিয়ার বাড়ি হইতে বিদায় নিয়ে চলে যাইব, আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলোকে ডাকিয়ে বলতে লাগবেন, এ ফেরেশতারা জান্নাতি মানুষগুলোকে ডাকিয়ে আমার সামনে উপস্থিত করো। জান্নাতি মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলোকে জান্নাত থেকে এরকম সামনে উপস্থিত করানো হইবে, জাহান্নামী মানুষগুলোকেও এরকম জাহান্নাম থেকে সামনে উপস্থিত করানো হইবে। জান্নাতি এবং জাহান্নামের মাঝখানে চিরদিনের জন্য মৃত্যুকে জবাই করার জন্য জান্নাত এবং জাহান্নামী মানুষদেরকে বলতে শুরু করবে, এ জান্নাতি মানুষগুলা তোমরা স্বচক্ষে তোমরা দেখো, এই জাহান্নামী মানুষগুলা তোমরাও স্বচক্ষে তোমরা আজকে দেখো, তোমাদের মৃত্যুকে এরকম চিরদিনের জন্য এরকম জবাই করা হইতেছে। তোমরা যতদিন থাকবা কোনোদিন তোমাদের কাছে মৃত্যু এরকম পাকড়াও করবে না, তোমাদের মৃত্যু তোমাদের কাছে কোনোদিন আর যাইবে না। জান্নাতি মানুষগুলা তোমরা সুসংবাদ গ্রহণ করো, এ জাহান্নামী মানুষগুলা তোমরা দুঃসংবাদ গ্রহণ করো। জান্নাতি মানুষগুলা এরকম হাসতে হাসতে জান্নাতের ভিতরে ঢুকিয়া যাইবে। এরকম কিতাবের ভিতরে পাওয়া যায়, যখন জান্নাতি মানুষগুলা এরকম জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের সামনে 2টি নহর থাকবে, একটা ঝর্ণার পানি দিয়ে একটা মানুষকে এরকম গোসল করানো হইবে, আর একটা ঝর্ণার পানি মানুষগুলাকে পান করিয়া দেওয়া হইবে। একটা জান্নাতি মানুষগুলাকে যখন নাকি এরকম ঝর্ণার পানি দিয়ে গোসল করানো হইবে, এক একটা মানুষের ভিতরে কয়েকটা রূপ পরিবর্তন হয়ে যাইবে। এক একটা মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি পাওয়া যাইবে। কোন সুবহানাল্লাহ। এক একটা মানুষ এরকম ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেওয়া হইবে। এক একটা মানুষকে মহান রব্বে কারীম এরকম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দেওয়া হইবে। প্রত্যেকটা মানুষকে জান্নাতে ঢোকানোর সময় 33 বছরের যুবক বানানো হইবে। শুধু তাই নয়, কিতাবের ভিতরে লেখা আছে মহান রব্বে কারীম প্রত্যেকটা মানুষকে আপনি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মহান চরিত্র প্রত্যেকটা মানুষকে দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাইবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আপনি আমাকে জান্নাতের ভিতরে দিবে, প্রত্যেকটা মানুষের ভিতরে যখন একটা ঝর্ণার পানি দিয়ে গোসল করাইবে, আপনি আমার ভিতরে কয়েকটা রূপ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে এক মুরব্বি বই রইছে একদিন। আল্লাহর নবী কইতাছে, এ বুড়া মানুষরা তো জান্নাত দিত না। বুড়া কানতে কানতে জমিনের ভিতরে ঘুরে যাইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলে, তুমি কান্না করিও না, তোমাকে বুড়া অবস্থায় জান্নাতের দিবে না। আল্লাহ তাআলা তোমাকে এই ঝর্ণার পানি দিয়ে গোসল করে 33 বছরের যুবক বানায়া তোমাকে কি করবে? জান্নাতের ভিতরে ঢুকাইবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি জান্নাতের ভিতরে যাইতে চাই, এই নাজ নিয়ামত ভোগ করতে চাই, আপনি আমার ভিতরে 2টা দৌলত অবশ্যই থাকতে হইবে। 1 নম্বর দৌলতের নাম কি? আপনি আমার ঈমান থাকতে হইবে। 2 নম্বর ওয়ামিলুস সলিহাত, আপনি আমার নেক আমল করতে হইবে। এই 2টা জিনিসের সমন্বয়ে আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আপনি আমাকে জান্নাতের মেহমান বানাইবেন। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, চিরদিন এই জান্নাতের ভিতরে তোমরা বসবাস করবা, তোমাদের আর কোনো চিন্তা নাই, তোমাদের আর কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা মেহমান এই জন্য বলছেন, কারণ দেখবেন কর্মচারীর কষ্ট বেশি, খাবার কম। কর্মচারীর কষ্ট বেশি, খাবার কম, কিন্তু মেহমানের কষ্ট নাই, খালি শুয়ে থাকে সারাদিন। দেখবেন তার খাবারের আইটেমের কোনো অভাব থাকে না। এই জন্য মানুষদেরকে সম্মান দেখাইতে গিয়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি মানুষদেরকে এত ইজ্জত আর এমন সম্মান দান করবেন, তারা খালি শুয়ে থাকবো, তাদের কোনো কষ্ট নাই, তাদের খাবারের কোনো আইটেমের কোনো কমতি থাকবে না, ইচ্ছা করবে আর খাইবে, কোনো চিন্তার টেনশন থাকবে না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় যে লোকগুলা ঈমান এবং আমল থাকবে তার ভিতরে, আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানের চেয়ার দান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে পুরস্কার দিয়ে ওই বান্দাটাকে খুশি করবেন। সুবহানাল্লাহ। আমি তো মনে করি হয়তোবা নেতৃত্ব দিলে নেক আমল করা যায় না। নেতৃত্ব দিলে এরকম আমি ভালো কাজ করতে পারি না। আমার দেশের নেতৃত্ব যারা দেয়, সমাজের নেতৃত্ব যারা দেয়, তারা ভালো কাজ করবে কেমনে? ভালো কাজের তো কোনো নিয়তি নাই, ভালো কাজের কোনো নিয়তি থাকে না। যখন সেরেমনি দ্বারা দেখবেন, তখন তাদের একটা বিয়াস আছে, নামাজ ধরবো বিয়েরা, সারা বছর নামাজের কোনো খবর নাই, তখন একটা সুন্দর দেখে একটা টুপি কিনবো, একটা লম্বা পাঞ্জাবি কিনবো, আয়া কইব আমি মাদ্রাসাকে খুব মহব্বত করি,
মাদ্রাসাকে খুব মহব্বত করি, ভালোবাসি, হুজুরদেরকে খুব মহব্বত করি, মহব্বতের কোনো কমতি নাই। যখন নির্বাচন চলে যাইবে তখন খালি হুজুরারে গোতালি ছাড়া আর কিছুই হয় না। কারণ হুজুরারে গোতালি সহজ, আর সবাই গোতাইলে একটু কঠিন হয়, কিন্তু হুজুরারে গোতাইতে একটু সহজ। যার কারণে হুজুরারে গোতাইবার লাগে একেবারে সব কিছু ছাইরা লাগে। এই কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম এক হুজুর সোহাইব আহমদ আশরাফি, আমাদের বাংলাদেশের একজন যুবকদের আইডল, যে যার বয়ান শুনিয়া লক্ষ লক্ষ মানুষ, ইমান হারা মানুষ এরকম কি করতেছে, দিনের পথে আসতেছে। ও একজন একটা মাদ্রাসা করছে, যে এলাকার ভিতরে মাদ্রাসাটা করছে এই এলাকার ভিতরে বেদায়িত্ব লোক সবচেয়ে বেশি। তো যেমনি হোক অনেক কষ্ট মেহনতের পরে সে মাদ্রাসাটা এখানে করে ফেলছে। তো এই দিন মাদ্রাসার জন্য মাটি নিবে, বিএনপির নেতা গিয়ে বাধা দিছে। বিএনপির চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান মাটি নিবার দেয় না, তার ট্যাক্স দিতে হইব। তাহলে বুঝলেন, পরে সারা বাংলাদেশে লাইভ করছে, লাইভ করার পরে পরে বড় বড় নেতারা গিয়ে পরে কেমনি জানি মিটামিট করে দিছে। তো দেখেন একটু চিন্তা করিয়া, মাদ্রাসার জন্য মাটি নিবে, নিজে একজনে দান করছে, এই মাটি রাস্তা দিয়ে নিবে, এই ট্যাক্স দিতে হবে। যদি ট্যাক্স না দেয় এই মাটি সে নিতে দিবে না। কোন দেশের ভিতরে আপনি আমি বসবাস করি? আরে সুরের দলেরা, সুরেরও তো একটা অভ্যাস থাকে, চুরি করলেও তো একটু ঘরবাড়ি দেখতে মানুষে করে, মসজিদ মাদ্রাসা পর্যন্ত তারা ছাড় দিতেছে না। এই জন্য সামনেতে আমরা সব দেখে ফেলছি, দেখার কিছু বাকি নাই। এখন আমরা চাই ইসলামী খেলাফত, যার ভিতরে ইসলামী খেলাফত, যার মাধ্যমে এই বাংলাদেশে কায়েম হইবে। ইসলামিক দল থেকে যে আসো, আমি বলি না যে হুজুর অমুককে ভোট দেন, অমুককে ভোট দেন, ইসলামী পক্ষ থেকে যে লোকগুলো আসবে তাদেরকে আমরা একটা ভোট দিয়া, সারা জীবন তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আগর বাগর, জাসুস বাসুস দিশুন সব তো দেখা শেষ। এখন একবার হুজুররা দেয়া দেখেন কি করে, হুজুররা একবার দেন, দেখেন যদি তারা ভালো না করে বাদ দিবেন, সমস্যা কি? এই জন্য এই দেশের ভিতরে এখন এমন অবস্থা শুরু হয়েছে, নেতাদের কোনো ইমান আকীদা কোনো কিছুই নাই। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ার্দ জাহানের বাদশা ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করছেন, একটা টাকা এদিক সেদিক করে নাই, জনগণের সাথে কোনো দুর্ব্যবহার করে নাই। যে সুন্দর ব্যবহার আর ভালোবাসা মানুষদেরকে দেখাইছে, তাকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের বিনিময়ে? ঈমান এবং আমলের বিনিময়ে। ভালো ব্যবহারের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায়, খেলাফতের দায়িত্ব থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে এরকম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বাড়ি হইতে বিদায় নিয়ে চলে গেছে। খেলাফতের দায়িত্ব পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বাড়ি হইতে বিদায় নিয়ে চলে গেছে। খেলাফতের দায়িত্ব পাইলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত অবস্থায় মদিনা থেকে সফর করে এরকম মক্কা নগরীর ভিতরে উপস্থিত হইলেন। মক্কা নগরীর ভিতরে যখন উপস্থিত হইলেন, তার সাথে কয়েকজন সাথী ছিল। এই সাথীদেরকে সামনে রেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে কেমন জানি গড় গড় করে পানি জমিনের ভিতরে পড়তেছে। লোকজন বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন, আপনি হইলেন খেলাফত প্রাপ্ত একজন দায়িত্বশীল মানুষ, আপনি হইলেন এই দেশের বাদশা, আপনার চক্ষু দিয়ে পানি পড়ে এটা আমরা সহ্য করতে পারি না, কারণটা কি? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, হে আমার মানুষরা, তোমরা একটু তাকাইয়া দেখো, ওই যে মাঠটা দেখা যায়, এই মাঠের ভিতরে এমন একটা সময় ছিল যে মাঠের ভিতরে আমি উমর এরকম বকরি চড়াইতাম, আমার সামান্য পরিমাণ কোনো দাম ছিল না, কিন্তু ঈমান এমন আমলের কারণে, ঈমান এমন আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে এমন সম্মান দান করছেন, এমন সম্মান দান করছেন, এমন ইজ্জত দান করছেন। আল্লাহ তাআলা আমাকে ওয়ারদ জাহানের বাদশা বানাইছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে এরকম ভাবে কান্না করতেছি। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমন সম্মান, এমন ইজ্জত দান করেছিলেন, শুধু মানুষের উপরে তার রাজত্ব চলতো না, মাখলুকাতের উপরেও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম রাজত্ব চলতো। কোন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মানুষের উপরে রাজত্ব চলতো না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বাদশা ছিলেন, মাখলুকাত পর্যন্ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনতো। কোন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাওয়ার পরে মিশরের দায়িত্ব দিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানাইছে।
মিশরের যখন গভর্নর বানাইছে, মিশরের নীল নদের কথা তো সকলেই শুনছেন। এই নীল নদের পানি শুকায় গেছে। যখন পানি শুকায় গেছে, তাদের দায়িত্বশীল গভর্নরের কাছে কয়েকজন গিয়ে বলতে লাগলো, গভর্নর সাহেব, আমাদের নীল নদের পানি শুকিয়ে গেছে, পানির কারণে আমরা খুব সমস্যার ভিতরে আছি, এই পানি আমরা কোথায় থেকে পাইব, ও পানি কেমনে পাইবা এটা পরামর্শ করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে নিয়ে এরকম মিটিং এর ভিতরে বসিয়া গেল। মিটিং এর ভিতরে যখন বসিয়া গেল, সকলে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আমাদের একটা প্রথা আছে, যখন নীল নদের পানি শুকিয়ে যায় তাহলে আমরা কি করি, একজন সুন্দর রমণী, একজন ভালো মেয়ে দেখে এরকম নীল নদের নামে কুরবানি করে দেয়, কিছুদিনের মধ্যেই নীল নদের ভিতরে পানি চলে আসে। হে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে এই নীল নদের ভিতরে পানি চলে আসবে, আপনি আর টেনশন করতে হইবে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, এটা ইসলামে সমর্থন করে না, কোরআনে সমর্থন করে না, হাদিসে ওটা সমর্থন করে না। মুসলমানদের খলিফা আছে হযরত উমর, উমরের কাছে আমি চিঠি লিখেছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার একটা ব্যবস্থা করে দিবে, তোমরা চিন্তা করতে হইবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে চিঠি লিখলেন যে নীল নদের পানি শুকিয়ে গেছে, হে মুসলমানদের বাদশা, আপনি একটা ব্যবস্থা করিয়া দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর পৃষ্ঠার ভিতরে সুন্দর করে চিঠির ভিতরে লিখিয়া দিল, হে নীল নদ, তোমাকে আমি আদেশ করিতেছি, আমার চিঠি পাওয়ার সাথে সাথেই তোমার বুকে তুমি পানি প্রবাহিত করে দিবা। যদি তুমি পানি প্রবাহিত না করো, তুমি ভালো করে জেনে রাখো, আগামীতে তোমাকে আমি এরকম বরাদ করে ফেলবো, তোমার আর কোনো দরকার নাই। তোমাকে আমি ভালো করে আদেশ করতেছি, আমার চিঠি পাওয়ার সাথে সাথেই তোমার বুকে যেন পানি চলে আসে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি এরকম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি দেখিয়াই চক্ষু দিয়ে গড় গড় করে পানি পড়তেছে। তার আশেপাশের মানুষগুলো বলতে লাগলো, এই বুঝি এরকম মুসলমানদের খলিফা হযরত উমর, তার মতন বুকা তো আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। একজন বাদশা হয়ে নীল নদের নামে চিঠি লিখে, এর চাইতে বুকা আর কি হইতে পারে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, তোমরা এরকম ভাবে আবল তাবল কথা বলিও না, একটু পরেই তোমরা সব কিছু দেখতে পাইবা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে এই চিঠিটা নিয়ে যখন নাকি নীল নদের তীরে চলে গেলেন, নীল নদের সামনে যখন নাকি চিঠিটা রাখলেন, সাথে সাথে নীল নদের ভিতরে কেমন জানি নিচ থেকে পানিগুলা উঠতে শুরু করলো। কোন সুবহানাল্লাহ। নীল নদ থেকে এরকম সুন্দর করে পানি এরকম উপরের দিকে উঠতে শুরু করলো, সবাই অবাক হয়ে গেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, এই হইল মুসলমানদের খলিফা, যার রাজত্ব শুধু মানুষের উপরে চলে না, যার রাজত্ব মাখলুকাতের উপর পর্যন্ত আল্লাহ তাআলা চালাইয়া দেয়। ঈমান এবং নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার রাজত্ব দান করছে। শুধু তাই নয়, মাখলুকাতের উপরেও আল্লাহ তাআলা উমরকে এরকম রাজত্ব করার এরকম দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। নীল নদের ভিতরে যেই পরিমাণ পানি চিঠি পাওয়ার পরে আসছিল, আজ পর্যন্ত যে পর্যন্ত পানি আসছিল, এরকম দেখবেন বৃষ্টির সময় এই পানি কমে না, আবার শীতকালেও পানি এরকম একই জায়গার ভিতরে থাকে, কম বেশ হয় না। ঠিক এরকম এখন পর্যন্ত এই জায়গার ভিতরে এরকম পানি থাকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ঈমান এবং নেক আমল করার কারণে আল্লাহ তাআলা এরকম রাজত্ব দান করেছিলেন। আমিও যদি ঈমান এবং আমলকে ঠিক মতনে এরকম রাখতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া তাকে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি আল্লাহ তাআলা খুশি করব। কোন সুবহানাল্লাহ। তারা জান্নাতুল ফিরদাউস কে চান? কে চান? তারা চান, সবাই চান। তাহলে সবাই যদি জান্নাত চায়, তাহলে আল্লাহ তাআলার শর্ত কি? দুইটা। এক নম্বরে ঈমান তো সকলেরই আছে, যদি ঈমান না থাকতো শুক্রবার নামাজ পড়াইতাম না।
দুই নম্বরে আমলে সলিহা করতে হইবে। আমলে সলিহা করতে হইলে আল্লাহ তাআলা হুকুম মানতে হইবে। শুক্রবারে আইছি, আগামী শুক্রবারে হুজুর আয়াম, এর মাঝখানে নামাজের দরকার নাই। সুদ খাইতে আমি খাইতেই থাকবো, এটা আমি ছাড়তে পারতাম না। এইগুলা করলে কি নেক আমল হইব? আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে হইবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে কাজগুলা করতে বলছে এই কাজগুলা করতে হইবে, যে কাজগুলা নিষেধ করছে সেই কাজগুলা থেকে আপনি আমি বিরত থাকতে হইবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি আগামী শুক্রবার থেকে আর মসজিদে আমি বয়ান করতাম না, এটা আমার শেষ বয়ান। কারণ কি জানেন, আমি আপনাদের জন্য আমি এই মসজিদ থেকে এখন বললে বলবেন যে হুজুর এই খুঁড়া কয়েকদিন পরের দিন এই মসজিদ থেকে যে আমি বেতন নিই বিষয়